আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। আজকে মূলত আমরা আইসিটি বিষয়ে অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি থেকে 2024-25 সেশনে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিয়েছিল তাদের আইসিটির তৃতীয় অধ্যায় থেকে 6টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছিল। আর এই 6টা কোশ্চেনের সলভ নিয়ে আজকে আলোচনা করব, যাতে করে যারা 25-26 সেশনে এক্সাম দিবা তাদের জন্য একটা আইডিয়া পাবা যে প্রশ্নগুলো কিভাবে আসে, এগুলা কিভাবে সলভ করা যায়। তো চলো শুরু করা যায়। তো আমরা যদি খেয়াল করি, এখানে মূলত প্রথম যে এমসিকিউটা আসছিল খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে গুরুত্ব দাও না। এখানে বলছে এমএসবি দ্বারা কি নির্দেশ করা হয়? মূলত মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখন কথা হলো, তোমরা তো জাস্ট ইন্টারমিডিয়েট এতটুকু পড়ো যে এমএসবি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, বাট এটার মানেটা কি তোমরা এটা মোস্ট অফ দি স্টুডেন্টই বোঝো না। মূলত সংখ্যার ক্ষেত্রে কোন একটা সংখ্যার মোস্ট সিগনিফিকেন্ট বিট দ্বারা নির্দেশ করা হয় সর্বোচ্চ স্থানীয় মান। কি নির্দেশ করা হয়? সর্বোচ্চ স্থানীয় মান। কথাগুলো খেয়াল রেখো, সর্বোচ্চ স্থানীয় মান। এবং এলএসবি দ্বারা নির্দেশ করা হয় একক স্থানীয় মান। কি নির্দেশ করা হয়? একক স্থানীয় মান। এবার যদি আমরা বলি এমএসবি এর মান বলছে 0, অর্থাৎ কোন একটা সংখ্যার সর্বোচ্চ স্থানীয় মান যদি আমরা 0 বলি এবং 0 ধরে 6টি বিট দিয়ে সর্বোচ্চ কত দশমিক সংখ্যা পর্যন্ত প্রকাশ করা যায়। এখন যেহেতু আমরা বলছি সর্বোচ্চ কত দশমিক সংখ্যাকে প্রকাশ করা যায়, এখানে যেহেতু বলা হয়েছে বিট, আমরা বিট মানে কি জানি? 0 এবং 1 কে কি বলা হয়? বিট। বিট দ্বারা কি নির্দেশ করতেছে? মূলত বাইনারি সংখ্যা। এখন যদি আমরা খেয়াল করি, একটা বাইনারি সংখ্যার 6 অঙ্ক দিয়ে গঠিত সর্বোচ্চ সংখ্যা, তার মধ্যে আবার 6 নম্বর অবস্থানে থাকবে হচ্ছে কত? 0। তাহলে বাকি অবস্থানের সর্বোচ্চ সংখ্যা বাইনারি ক্ষেত্রে যেহেতু 1 হচ্ছে সর্বোচ্চ, তাহলে আমাদের মানটা কত দূর বসাতে পারি? 1 1 1 1 1, অর্থাৎ 1 2 3 4 5 এবং 6। আমাকে প্রশ্ন বলছে 6 বিট দিয়ে সর্বোচ্চ, তাহলে 6 বিট বসেছে 1 2 3 4 5 6। এখানে আবার বলছে এমএসবি অবস্থানে 0 ধরে, তাহলে এই যে সর্বোচ্চ, এটাকে কি বলা হয়? এমএসবি। এটাকে কি বলা হয়? এলএসবি। তাহলে এই যে এমএসবি অবস্থানে 0 ধরে সর্বোচ্চ যে মানটা পাওয়া যাবে, এই যে বাইনারি মান, তার দশমিক সংখ্যাকে প্রকাশ করা যায় কত মান? সেই ক্ষেত্রে আমরা যদি এইটাকে দশমিকে কনভার্ট করার জন্য আমরা বাইনারি কোড অ্যাপ্লাই করতে পারি 1 2 4 8 16। তাহলে এখানে আমাদের আসবে 1 1 1 1 1। তাহলে 5 বিট, সামনে 32, এটার মান 0 0 বসাই দিলাম। এটার অ্যান্সার কত আসবে? 1 8 2 3 3 8 4 7 7 8 15 15 16 কত হয়? 31। তাহলে এখানে উত্তর কত আসবে? 31। এখন কেউ যদি চিন্তা করো ইন্টারমিডিয়েটের বেসিক দিয়ে কাজে লাগাবা, ইম্পসিবল। এক্সাম হলে মাথায় ঢুকবে না কিছু, বোঝে সব মাথার উপর দিয়ে যাবে। তো ভালো করে খেয়াল রেখো, এটা কারো মাথায় আসবে না যে এমএসবি অবস্থানটা 0। তো এমএসবি অবস্থান 0 বলতে কি বোঝে? মোস্ট অফ দি স্টুডেন্ট বোঝে না। খেয়াল রাখবা 6 বিট দিয়ে সর্বোচ্চ কত দশমিক সংখ্যা? 6 বিট দিয়া। এখন 6 বিটটা যে বাইনারিতে ধরতে হবে, এই বেসিকটা যে এই যে বি ফর বিট, এইখান থেকে যে তোমার বাইনারি কনসেপ্ট নিতে হবে, এইটা মোস্ট অফ দি স্টুডেন্টের মাথায় ঢোকে না। তো ভালোভাবে খেয়াল করো, যারা সামনে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হইতেছো তাদের জন্য এটা খুব কাজে আসবে। এবার যদি আমরা দেখি 2 নাম্বার যেটা বলছে 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের জন্য কয়টি আউটপুট পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি এনকোডার এবং ডিকোডারের কনসেপ্ট। ডিকোডার কি? মূলত যেখানে আমরা n সংখ্যক ইনপুট প্রদান করলে, একটু খেয়াল করো, এই যে ডিকোডারের কনসেপ্ট আমরা কি বলছি? ডিকোডারে n সংখ্যক ইনপুট প্রদান করলে আউটপুট কত পাওয়া যায়? মূলত 2 টু দি পাওয়ার n, নাকি উল্টো হলো? কোন একটা ডিকোডারে যদি আমরা কি বলছি n সংখ্যক ইনপুট প্রদান করি, তাহলে আউটপুট কয়টা পাচ্ছি আমরা? 2 টু দি পাওয়ার n। এখানে বলছে 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের জন্য কয়টি আউটপুট পাওয়া যায়। তাহলে 5টার জন্য যদি আমরা দেখি n এর জায়গায় যদি 5 বসাই, তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। তাহলে অ্যানসার কত আসছে? 32। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার উত্তর। খেয়াল রেখো, তাহলে দ্বিতীয়টার উত্তর কত আসছে? 32 তো আর মনে রাখা যাবে না, মনে রাখতে হবে ডিকোডারে n সংখ্যক ইনপুট দিলে আউটপুট পাওয়া যায় 2 টু দি পাওয়ার n। এটা যদি হয় ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তোমার এইটাই জাস্ট মনে রাখতে হবে, খেয়াল রেখো। এরপর যদি আমরা দেখি 3 নাম্বার বলছে বুলিয়ান ফাংশন। এখানে একটা ফাংশন দিছে f ইকুয়াল টু বলছে a প্লাস b ইনটু a প্লাস c হলে f এর সরলীকৃত মান কত? যারা ইন্টারমিডিয়েটে 3.2 একটু ভালো করে পড়ছে তারা এটা খুব ভালোভাবে ডিরেক্ট উত্তর বলতে পারবা। যারা পড়ো নাই তারা একটু কষ্ট করো। দেখো তোমার বলছে f ইকুয়াল টু কত? তাহলে f ইকুয়াল টু বলছে a প্লাস b ইনটু a প্লাস c। যদি একটু ফাস্ট কাজ করতে চাই, আমার এখানে ম্যাথের মধ্যে গুণ আছে, আমরা যদি গুণ করি কত আসবে? a ডট a প্লাস a ডট c প্লাস b ডট a প্লাস b ডট c। আমি প্রথমে দুইটাকে গুণ করলাম, গুণ করার পরে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই যদি করি, আমরা a ডট a ইকুয়াল টু a প্লাস ac প্লাস ab প্লাস bc। আমরা যদি তিনটা পদে খেয়াল করি, তিনটা পদের মধ্যে আমরা কি কমন নিতে পারি? a। তাহলে আমরা যদি এখান থেকে a কমন নিই, কত থাকবে? 1 প্লাস c প্লাস b, বাকি আছে কি? প্লাস bc। এবার যদি খেয়াল করি 1 এর সাথে কোন একটা চলককে গুণ করলে, যোগ করলে তার মান কত আসে? 1। সেই 1 এর সাথে a গুণ করলে কত আসবে? a প্লাস b ইনটু c। এটা কত নির্দেশ করতেছে? আমাদের মূলত কোথায় আছে? অপশন ঘ নাম্বার উত্তর। অর্থাৎ f ফাংশনের জন্য f ইকুয়াল টু a প্লাস b ইনটু a প্লাস c হলে f এর সরলীকৃত মান কত আসতেছে? a প্লাস bc।
যেটা মূলত ঢাকা ইউনিভার্সিটির বিভাগ পরিবর্তনের জন্য যারা বিজ্ঞান বিভাগের ছিল তারা যখন আর্টস কমার্স এক্সাম দিতে গেছো বা আর্টসের গ্রুপে বা কমার্সের গ্রুপে এক্সাম দিতে গেছো অর্থাৎ বি অথবা সি ইউনিটে, ওই মোমেন্টে তোমার আইসিটিতে এই কোশ্চেনগুলো সলভ করতে হয়েছে। তৃতীয় অধ্যায় থেকে মোট 15টা এমসিকিউ আসে এবং বেশ কিছু থিওরিটিক্যাল মার্ক থাকে, ভালোভাবে খেয়াল রেখো 25 মার্ক। এখানে যদি আমরা দেখি 4 নাম্বার বলছে কোন লজিক গেটে একই সংখ্যক ইনপুট ও একই সংখ্যক আউটপুট থাকে। আমরা যদি খেয়াল করি সকল লজিক গেটের ইনপুট কয়টা হয়, 2 বা ততোধিক, আউটপুট একটা। একমাত্র ব্যতিক্রম কোনটা, নট গেট। কথাগুলো একটু মাথায় সেট করে রাখো, আরএন দিয়ে লিখে রাখতে পারো। আরএন মানে কি, রিশাদ স্যারের নোট, স্পেশাল নোট দিয়ে লিখে রাখতে পারো। সকল লজিক গেটের ইনপুট 2 বা ততোধিক, আউটপুট একটা। একমাত্র ব্যতিক্রম হচ্ছে নট, নটের ইনপুট একটা, আউটপুট একটা। তাহলে ওই অনুপাতে আমরা যদি খেয়াল করি কোন লজিক গেটে একই সংখ্যক ইনপুট আউটপুট পাওয়া যায়, দ্যাটস কল্ড নট গেট। এবার যদি দেখি 5 নাম্বার একটা কোশ্চেন দিছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে বাইনারি, এখানে একটা সংখ্যা দেওয়া আছে বাইনারি। প্রশ্নে বলছে এই দুটো সংখ্যার যোগফলটা সেটা আবার বাইনারিতে কত। আমরা যদি এখানে যোগ করি 0 0 0 1 0 0 1 1, দ্বিতীয় যে পদ আছে 0 0 0 0 চারটা 0 1 1 0, যদি আমরা এটাকে বাইনারিতে যোগ করে নরমাল, আমরা জানি বাইনারিতে তোমরা শর্টকাটে যোগ করার জন্য দুইটা কাহিনী মনে রাখবা। যেমন আমরা জানি 1 + 1 = হয় নরমালি 2, বাট এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি কত আসবে 10। আবার 1 + 1 + 1, তিনটা 1 এ কত হয় 3, এটা বাইনারিতে কনভার্ট করলে কত হয় 11। জাস্ট শর্টে মনে রাখো 1 আর 1 এ কত আসতেছে 10, 3 টা 1 এ কত আসতেছে 11। এটাকে বাইনারিতে কনভার্ট করলে যে কোডের মাধ্যমে কনভার্ট করলে পেয়ে যাবা। এখন সময়টা নাই, তোমরা অনলাইন পেড কোর্সগুলোতে জয়েন করো বা দ্রুত অফলাইন কোর্সে জয়েন করো। 1 + 0 = কত আসছে 1, 1 আর 1 যোগ করলে কত আসছে 10, 10 এর শূন্য হাতে কত আসে 1, সেটা এখানে দিলাম। 1 আর 1 10, 10 এর শূন্য হাতে 1, 1 আর 1 10, 10 এর শূন্য হাতে কত 1, 1 আর 1 10, 10 এর শূন্য হাতে কত 1, বাকি যে দুইটা 0 আছে 0। তাহলে আমরা যদি খেয়াল করি এই অ্যানসারটা কোথায় আছে আমাদের অপশনের 0 0 1 4টা 0, 0 0 1 4টা 0, 0 0 1 4টা 0, কই 0 0 1 4টা 0 1, আমি কি এখানে কম দিছি বিট? আচ্ছা 0 0 1 4টা 0 1, ক নম্বর উত্তর। এটা হচ্ছে কি আমাদের 5 এর ক। এবার যদি দেখি অক্টাল সংখ্যায় 7051 এর বাইনারি মান কত। আমরা যদি খেয়াল করি 7051 অক্টাল থেকে বাইনারিতে যাব। অক্টাল এবং বাইনারি রিলেশনশিপ 3 বিট। রিলেশন 3 বিট বলতে কি বোঝায়, 3 বিটের কোড। 3 বিটের কোডটা কত ছিল এখানে 1 2 4। এই কথাগুলো বলতে কি বোঝায় এটা বোঝার জন্য আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো। এই ক্ষেত্রে আমাদের কিছু ফ্রি প্লে লিস্ট আছে, এখান থেকে তোমরা এই কোশ্চেনটা সলভ করে দেখে নিতে পারবা, অর্থাৎ এই টেকনিকগুলো দেখে নিতে পারবা। 7 আমরা যদি খেয়াল করি 7 এর ভ্যালু কত আসবে 1 1 1, 0 = 0 0 0 এন্ড 5 = কত আসবে 4 আর 1 5, বাকিটা 0। এরপর যদি খেয়াল করি 1 1 = কত আসবে 0 0 1, ইট ওয়াজ 1 1 1, ইট ওয়াজ 0 0 0 5 1 0 1 এন্ড 1 = কত আসে 0 0 1। তার মানে आंसर যদি দেখি 1 1 1 0 0 1 1 0 0 আছে একটা দুইটা তিনটা মাথায় রাখলাম। এরপর আছে 1 0 1, এরপরে 1 0 1 নাই, এটা বাদ। এরপরে 1 0 1 নাই, এটাও বাদ। তাহলে উত্তর কত, ঘ নাম্বার। এই হচ্ছে তোমাদের অ্যানসার করার টেকনিক। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে চাইতেছো তাদের আইসিটিতে 25 মার্ক থাকবেন, যার 15টা হচ্ছে এমসিকিউ আর 10 মার্ক হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। যেখানে এই 5টা এমসিকিউ ছিল হচ্ছে তোমাদের 6টা এমসিকিউ ছিল হচ্ছে 3.1 থেকে এবং 2 থেকে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের থার্ড লেসন থেকে, আইসিটি বোর্ড থার্ড লেসন থেকে তোমরা এই 6টা এমসিকিউ পাবা, যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আসা আইসিটি এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমাদের এমসিকিউ গুলোর সলভ দেখার জন্য, টেকনিক বোঝার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।